ফার্স্ট কোশ্চেনে বলছে যে সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট শঙ্কুর নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু আর নিরেট গোলকের আয়তনের অনুপাত কত? মানে একটা চোঙ রয়েছে, একটা শঙ্কু রয়েছে আর একটা গোলক রয়েছে। এদের ব্যাসটা সেম বলেছিল, ব্যাসটা সেম মানে এদের ব্যাসার্ধটাও সেম হবে, এদের সবকটার ব্যাসার্ধকে আমরা আর ধরে নিচ্ছি। আর এদের উচ্চতা সেম বলেছিল, তাহলে উচ্চতাগুলোকে আমি এইচ ধরছি। তাহলে চোঙের আয়তন কত হবে? এটা হয়ে যাবে পাই আর স্কোয়ার এইচ। শঙ্কুর আয়তন হয়ে যাবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউব। তাহলে এদের অনুপাত কত হবে দেখো, এটা হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার এইচ 1/3 পাই আর স্কোয়ার এইচ 4/3 পাই আর কিউব। তো এখান থেকে আমরা পাইগুলোকে ক্যান্সেল করতে পারবো। আচ্ছা, এখানে নোটিস করো, বলেছিল উচ্চতা সেম। তো একটা চোঙ রয়েছে, একটা শঙ্কু রয়েছে আর একটা গোলক রয়েছে। একটা গোলকের উচ্চতা বলতে কোন জায়গাটা বোঝা যাচ্ছে? গোলকের উচ্চতা বলতে এই জায়গাটা বোঝা যাচ্ছে, মানে 2r এটা হবে উচ্চতা। তাহলে শঙ্কুর উচ্চতা হবে 2r আর চোঙের উচ্চতা হবে 2r। তাহলে আমরা এইচ এর জায়গায় 2r বসিয়ে দিচ্ছি। এখানে আমরা এইচ এর জায়গায় 2r বসিয়ে দিচ্ছি। তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 2r কিউব, 2r কিউব। এখানটা হচ্ছে 2/3r কিউব, 2/3r কিউব। এখানটায় পাওয়া যাচ্ছে 4/3r কিউব। আর কিউবটাকে ক্যান্সেল করা যাবে, তো আমরা সবকটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, কেন না এই ভগ্নাংশগুলোকে সরানোর জন্য। তাহলে এখানটা হবে 2 × 3, এখানটা হবে 2/3 × 3, এখানটা হচ্ছে 4/3 × 3। তো এখানে 3টা ক্যান্সেল হচ্ছে, এখানেও 3টা ক্যান্সেল হচ্ছে। তাহলে কত হবে? 6:2:4। তো এটাকে আমরা ক্যান্সেল করলে কত পাবো? 3:1:2। তো দেখো, এটা অপশনে নেই, এখানে 4 দেওয়া রয়েছে, এটা অ্যাকচুয়ালি 2 হতো। এখানটা দেওয়া রয়েছে 3:1:4, এটা 4 হতো না, এটা 2 হতো। হয় কোশ্চেনটার মধ্যে কোনো একটা ভুল রয়েছে, না হয় অপশনগুলোর মধ্যে কোনো একটা জায়গায় ভুল রয়েছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে যদি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক হয় আর তির্যক উচ্চতা 2l হয়, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? একটা লম্ববৃত্তাকার শঙ্কু রয়েছে যার ব্যাসার্ধ বলছে আর তির্যক উচ্চতা বলছে 2l। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল জিজ্ঞেস করেছে। তো সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর আর প্লাস এল। তো এখানে এলটা বলে দিয়েছিল 2l, তাহলে এল এর জায়গায় আমরা 2l বসিয়ে দেবো। তির্যক উচ্চতা 2l দেওয়া ছিল, তাই এল এর জায়গায় আমরা 2l বসিয়ে দিয়েছি। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে এটা। এখানে এই কোশ্চেনটার অপশনগুলো ভুল দেওয়া রয়েছে, কারেক্ট আনসার হবে এটা। নেক্সট কোশ্চেনে দুখানা সমীকরণ দেওয়া রয়েছে, একটা বলছে 2x + y = 4, একটা বলছে 3x - 2y = -1। তাহলে সমীকরণ দুটোর সমাধান কি কি হবে? কি কি দেওয়া রয়েছে দেখো, এখানটায় বলছে 2x + y = 4, এটা একটা সমীকরণ দেওয়া রয়েছে। আর দেওয়া রয়েছে 3x - 2y = -1, এই দুটো সমীকরণ দেওয়া রয়েছে। তো আমরা কিরকম ভাবে সলভ করবো? আমরা এর আগে অপনয়ন করা শিখেছি। আমরা 1 নম্বর সমীকরণটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, 2 নম্বরটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 6x + 3y = 12। আর এখানটায় 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে হবে 6x - 4y = -2। তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। আমরা প্রথমে সাইনটাকে চেঞ্জ করলাম, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 7y = 14, তাহলে y হবে 14/7। ক্যান্সেল করলে পড়ে থাকছে 2। এটাকে আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। তাহলে এখানটায় পাওয়া যাচ্ছে 2x + 2 = 4, 2x = 2, তাহলে x = হয়ে যাবে 1। তাহলে x = পাওয়া যাচ্ছে 1 আর y = পাওয়া যাচ্ছে 2। এখানে কারেক্ট আনসার হচ্ছে সি এরটা। নেক্সট কোশ্চেন দেখো, বলছে দুখানা পয়েন্ট দেওয়া রয়েছে, বলছে এদের সংযোজক সরলরেখাটাকে
এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করবে? পয়েন্ট দুটো কি কি দেওয়া রয়েছে? পয়েন্ট দুটো দেওয়া রয়েছে 4,3, 5,-4। একটা পয়েন্ট রয়েছে 4,3, আরেকটা দেওয়া রয়েছে 5,-4। এটাকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করবে? মানে একটা পয়েন্ট ধরে নেওয়া যাক এরকম একটা জায়গায় রয়েছে, এটা হচ্ছে 4,3, আরেকটা পয়েন্ট রয়েছে এরকম একটা জায়গায় 5,-4। এদেরকে এক্স অক্ষটা কি অনুপাতে বিভক্ত করবে? তো এক্স অক্ষের উপরে অবস্থিত পয়েন্টগুলো কিরকম ভাবে থাকে? এক্স অক্ষের উপরে অবস্থিত পয়েন্টগুলো হয় 1,0, 2,0। এক্স অক্ষের উপরে যতগুলো পয়েন্ট থাকবে এরকম ভাবেই থাকবে, মানে ওয়াইয়ের পার্টটা 0 হবে। তাহলে ধরে নেওয়া যাক পয়েন্টটা হচ্ছে a,0, এক্স অক্ষের উপরে অবস্থিত পয়েন্টটা হচ্ছে a,0। তো আমরা ধরে নিচ্ছি যে m:n এই রেশিওতে বিভক্ত করেছে, মানে 4,3 আর একটা হচ্ছে 5,-4, এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখাটাকে m:n অনুপাতে বিভক্ত করেছে। তো এর একটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা কি বলতো? ধরে নেওয়া যাক একটা বিন্দু হচ্ছে x1 y1, আরেকটা বিন্দু হচ্ছে x2 y2, এদের সংযোজক সরলরেখাটাকে একটা বিন্দু m:n অনুপাতে বিভক্ত করেছে। সেক্ষেত্রে পয়েন্টটা কত হবে? পয়েন্টটা হয়ে যাবে nx1 প্লাস mx2, বাই দিয়ে বসবে m প্লাস n, আবার ny1 প্লাস my2, বাই দিয়ে হবে m প্লাস n। এই ফর্মুলাটাকে আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি এখানে m:n এই রেশিওতে বিভক্ত করেছি, তাহলে আমরা কি করছি? n এর সাথে 4কে মাল্টিপ্লাই করলাম, আবার m এর সাথে 5কে মাল্টিপ্লাই করছি, তলাটায় বসবে m প্লাস n। n এর সাথে 3কে মাল্টিপ্লাই করছি, আর m এর সাথে -4কে মাল্টিপ্লাই করছি, তলাটায় বসবে m প্লাস n। তো এই পয়েন্টটা ইকাল টু দেওয়া হচ্ছে a,0। তাহলে বোঝাই যাচ্ছে যে এটা ইকাল টু 0 হয়ে যাবে। তাহলে এখানটা লেখা যেতে পারে যে 3n - 4m বাই m প্লাস n ইকাল টু 0। তো এখান থেকে সলভ করে আমরা n:n এটাকে বার করবো। তো m প্লাস nটা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে 0-র সঙ্গে যাই মাল্টিপ্লাই করো না কেন সেটা তো 0 হয়ে যাচ্ছে। তাহলে কত হবে? আমি 3nটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হবে -4m ইকাল টু হয়ে যাবে -3n। মাইনাস সাইনটা কাটবে, তাহলে m বাই n ইকাল টু কত হবে? 3/4। তাহলে m:n ইকাল টু হয়ে যাচ্ছে 3:4। এখানে অপশন বিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে 3, -1/3 এই দুটো বীজ বিশিষ্ট সমীকরণটা লিখতে বলেছে। একটা বলছে 3, একটা বলছে -1/3। তো আমরা কি করব? এখানটা এটাকে আলফা ধরে নিচ্ছি, এটাকে বিটা ধরে নিচ্ছি। মানে আমরা আলফা ইকাল টু ধরে নিলাম 3, আর বিটা ইকাল টু ধরে নিচ্ছি -1/3। তাহলে আলফা প্লাস বিটা ইকাল টু কত হবে? 3 প্লাস -1/3। তাহলে এখানটা হবে 3 - 1/3, এটাকে মাইনাস করবে, মাইনাস করলে হয়ে যাবে 8/3। আলফা বিটা বার করছি, তাহলে কত হবে? 3 × -1/3, 3টা ক্যান্সেল হবে, তাহলে হচ্ছে -1। সমীকরণটা কত হবে? x² - আলফা প্লাস বিটা x প্লাস আলফা বিটা ইকাল টু হচ্ছে 0। তাহলে এখানটায় আমরা আলফা প্লাস বিটার জায়গায় কত বসাবো? 8/3x, আর আলফা বিটার জায়গায় কত বসাবো? -1 বসাবো। তো এখানে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, মানে সবকটা টার্মকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? 3x²। এটার সাথে 3 মাল্টিপ্লাই করলে কত হবে? 8/3 আর 3, 3টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পরে থাকবে -8x -3 ইকাল টু 0। তাহলে সমীকরণটা পাওয়া যাচ্ছে 3x² - 8x -3 ইকাল টু 0, মানে এরটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে যে আর ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলক থেকে সর্বাধিক কত আয়তনের নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে? মানে একটা আর ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলক রয়েছে, এই অর্ধগোলকটা থেকে একটা শঙ্কু কেটে নেবে, তাহলে শঙ্কুটার আয়তন কত হবে? তো আমরা কি করব দেখো, শঙ্কুটার উচ্চতা কত হবে? শঙ্কুটার উচ্চতা হয়ে যাবে আর একক, কারণ গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছিল আর।
তাহলে শঙ্কুটার উচ্চতাটাও হয়ে যাবে আর একক, শঙ্কুটার উচ্চতাও হয়ে যাবে আর একক। তাহলে এখানে বলা যেতে পারে শঙ্কুটার আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইচ এর জায়গায় আর বসে যাবে, তাহলে কত হচ্ছে 1/3 পাই আর কিউব। ডি এরটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে একটা নদীর এক পারে একটা তাল গাছ রয়েছে, তার ঠিক বিপরীত পারে একটা খুঁটি রয়েছে। বলছে যদি খুঁটিটিকে নদীর পার বরাবর 7√3 মিটার সরিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে নদীর পাড়ের সাপেক্ষে তাল গাছটির কোণ হবে 60 ডিগ্রি। তাহলে নদীটা কতটা চওড়া? কি বলছে দেখো, বলছে যে একটা তাল গাছ রয়েছে, ধরে নেওয়া যাক এই পয়েন্টে তাল গাছটা রয়েছে, তার ঠিক বিপরীত প্রান্তে এই জায়গায় একটা খুঁটি ছিল। তো খুঁটিটাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে 7√3 মিটার। বলছে যে এবার তাল গাছটাকে দেখা যাচ্ছে 60 ডিগ্রি কোণ করে। তাল গাছটাকে দেখা যাচ্ছে 60 ডিগ্রি কোণ করে, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বলছে নদীটা কতখানি চওড়া। তো দেখো এখানে ভূমি দেওয়া রয়েছে, লম্বটা বার করতে হবে আর অ্যাঙ্গেলটা বলে দিয়েছে। ভূমি দেওয়া রয়েছে 7√3 মিটার, অ্যাঙ্গেল বলে দিয়েছে 60 ডিগ্রি, লম্বটা কত হবে? তাহলে পি বাই বি ইকাল টু হচ্ছে tan 60 ডিগ্রি, আমরা জানি এটা। তাহলে পিটা বার করতে হবে, বি দেওয়ার হচ্ছে 7√3, tan 60 ভ্যালু কত? tan 60 ভ্যালু হচ্ছে √3। তাহলে পি ইকাল টু কত হবে? পি ইকাল টু হয়ে যাবে 7√3 ইন্টু 3 ইন্টু √3, 7√3 ইন্টু √3। তাহলে এখানটায় পাওয়া যাচ্ছে 7 ইন্টু √3 কত হবে? 3 হয়ে যাবে, তাহলে হচ্ছে 21 মিটার। তাহলে বলা যেতে পারে নদীটা হচ্ছে 21 মিটার চওড়া, মানে এখানে অপশন বিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, ধরে নেওয়া যাক এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। তো এই ও কেন্দ্রীয় বৃত্তটার একটা বহিস্থ বিন্দু হচ্ছে পি। এটা বলছে ও পি যুক্ত করা হয়েছে। তো বলছে যে এই পি পয়েন্টটা থেকে দুখানা ট্যানজেন্ট টানা হবে, দুখানা স্পর্শক আঁকা হবে। তাহলে আমাদের কি করা উচিত? প্রথমে আমাদের ওপি কে সমদ্বিখণ্ডিত করতে হবে। স্পর্শকটা টানতে গেলে প্রথমে আমাদের ওপি কে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এখানে অপশন বিটা হচ্ছে কারেক্ট, মানে ওপি কে সমদ্বিখণ্ডিত করা উচিত। নেক্সট কোশ্চেনে বলছে এবিসি একটা ত্রিভুজ রয়েছে, যার এবিটা বলছে 9 সেন্টিমিটার, বিসিটা বলছে 6 সেন্টিমিটার, সি এটা বলছে 7.5। এটা হচ্ছে 9, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7.5। এবার বলছে ডিইএফ একটা সদিশকোণী ত্রিভুজ রয়েছে, মানে এবিসি আর ডিইএফ হচ্ছে সদিশকোণী। তো এখানে বলে দিয়েছে বিসি আর ইএফটা হচ্ছে অনুরূপ বাহু। এবার বলছে ইএফটা হলো 8 সেন্টিমিটার, ইএফটা বলছে 8 সেন্টিমিটার। তাহলে বলছে ডিইএফ এর পরিসীমা কত হবে? দেখো প্রথমে আমরা এবিসি এর পরিসীমা বার করব। এবিসি এর পরিসীমা কত হচ্ছে? তিনটে বাহুকে যোগ করতে হবে, 9 আর 6 যোগ করলে হয়ে যাচ্ছে 15, 15-র সাথে আমরা 7.5টাকে যোগ করলে হয়ে যাচ্ছে 22.5। তাহলে আমরা পরিসীমাটা পেয়ে যাচ্ছি 22.5। এবার দেখো দুটো বাহুর অনুপাত আমরা পেয়ে যাচ্ছি, বিসি আর ইএফ এর রেশিওটা আমরা পেয়ে যাচ্ছি। এর রেশিওটা যেটা হবে পরিসীমার অনুপাতটাও সেম হবে। কথাটা বুঝতে পারলে? দুটো ত্রিভুজ যেহেতু সদিশকোণী ত্রিভুজ রয়েছে, তাই এদের বাহুগুলো একই রেশিওতে থাকবে এবং পরিসীমাটাও একই অনুপাতে থাকবে। তো বিসি আর ইএফ দুটো বাহুর অনুপাত আমরা পেয়ে গেছি, তাহলে বলা যেতে পারে এদের পরিসীমার অনুপাতটাও সেম হবে। তো একটার পরিসীমা দেওয়া হচ্ছে 22.5, আরেকটার পরিসীমাকে আমরা এক্স ধরে নিলাম। তো বিসি দেওয়া হচ্ছে কত? বিসি দেওয়া হচ্ছে 6, ইএফ দেওয়া হচ্ছে কত? ইএফটাও দেওয়া হচ্ছে 8। ক্যান্সেল করলে কত হবে? এখানটা হচ্ছে 3, এখানটা হচ্ছে 4। এখান থেকে সলভ করে আমাদের এক্সটাকে বার করতে হবে। 3/4 ইকাল টু হচ্ছে 22.5 বাই এক্স। তাহলে কত হবে? 3 ইন্টু এক্স ইকাল টু হচ্ছে 4 ইন্টু 22.5। তাহলে এক্স ইকাল টু হচ্ছে 4 ইন্টু 22.5 বাই 3।
পয়েন্টটাকে তুললে তলায় একটা 10 আসবে, 3 দিয়ে কাটছি, তাহলে এখানটা হবে 75, মাল্টিপ্লাই করলে হবে 300, বাই দিয়ে হচ্ছে 10, তাহলে একটা 0 ক্যান্সেল করা যাবে, তাহলে হচ্ছে 30 এত সেন্টিমিটার। তাহলে আরেকটা ত্রিভুজের পরিসীমা আমরা পেয়ে যাচ্ছি 30 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে 3টে সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। 3টে বৃত্ত রয়েছে যাদের ব্যাসার্ধটা হচ্ছে সেম। এই 3টে বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। এবার বলছে এদের কেন্দ্রগুলোকে যুক্ত করলে যে ত্রিভুজটা পাবো সেই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ হবে? ত্রিভুজটা হয়ে যাবে সমবাহু ত্রিভুজ। এখানে অপশন বিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে একটা সমীকরণ দেওয়া রয়েছে, বলছে এই সমীকরণটা দুখানা বীজ সমান, তাহলে কোনটা সত্য হবে, মানে কোনটা ঠিক আছে। তো এখানে সমীকরণটা কত দেওয়া ছিল দেখো। সমীকরণটা দেওয়া ছিল 1 প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2mc(x) প্লাস দিয়েছিল সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকাল টু 0। তো এখানে এ বলতে কত রয়েছে? এখানে এ বলতে রয়েছে 1 প্লাস এম স্কোয়ার, বি বলতে রয়েছে কত 2mc, আর সি বলতে কত রয়েছে? সি বলতে রয়েছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, আমরা এগুলোকে ক্যাপিটালে লিখলাম, এটাকেও ক্যাপিটালে লিখছি, বিটাকেও ক্যাপিটালে লিখছি, সিটাকেও ক্যাপিটালে লিখেছি। তো যখন দুখানা রুট সমান হবে তখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকাল টু 0 হবে। এখানে বি বলতে কত রয়েছে? বি বলতে রয়েছে 2mc, এ বলতে কত রয়েছে 1 প্লাস এম স্কোয়ার, সি বলতে কত রয়েছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকাল টু হচ্ছে 0। তো এখানটায় হয়ে যাচ্ছে 4m স্কোয়ার সি স্কোয়ার। এটাকে আমরা মাল্টিপ্লাই করছি, 1-এর সঙ্গে সি কে মাল্টিপ্লাই করলে কত হবে? এটা হয়ে যাচ্ছে সি স্কোয়ার। 1-এর সাথে এ কে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে এ স্কোয়ার। এম স্কোয়ারের সাথে সি স্কোয়ারকে মাল্টিপ্লাই করছি, তাহলে লেখা হবে এখানটা এম স্কোয়ার সি স্কোয়ার। এম স্কোয়ারের সাথে এ স্কোয়ারকে মাল্টিপ্লাই করছি, তাহলে হবে এম স্কোয়ার এ স্কোয়ার ইকাল টু হচ্ছে 0। নেক্সট স্টেপে আমরা কি করব? 4টাকে ভেতরে মাল্টিপ্লাই করে দেবো, মাইনাস 4টাকে ভেতরে মাল্টিপ্লাই করবো, তাহলে এখানটা হচ্ছে 4m স্কোয়ার সি স্কোয়ার, 4c স্কোয়ার প্লাস 4a স্কোয়ার মাইনাস 4m স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4m স্কোয়ার এ স্কোয়ার ইকাল টু হচ্ছে 0। তো এখান থেকে 4m স্কোয়ার সি স্কোয়ারটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 4a স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার প্লাস 4m স্কোয়ার এ স্কোয়ার প্লাস 4m স্কোয়ার এ স্কোয়ার ইকাল টু হচ্ছে 0। তো আমরা কি করব? 4a স্কোয়ার আর 4m স্কোয়ার এ স্কোয়ার এটাকে একই দিকে রাখলাম, মাইনাস 4c স্কোয়ারকে সাইড চেঞ্জ করছি, 4a স্কোয়ারটাকে কমন নেব, তাহলে কত হচ্ছে 1 প্লাস এম স্কোয়ার, এটা হচ্ছে 4c স্কোয়ার, 4টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা পাওয়া যাচ্ছে এ স্কোয়ার 1 প্লাস এম স্কোয়ার ইকাল টু হচ্ছে সি স্কোয়ার। তাহলে দেখো অপশন সিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে যে কোনো একটা ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কনের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ কি? এখানে বলছে কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করতে হবে। কোণগুলোর সমদ্বিখণ্ডক অঙ্কন, বাহুগুলোর সমদ্বিখণ্ডক অঙ্কন, বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন, বহিস্থ কোণগুলোর সমদ্বিখণ্ডক অঙ্কন। এখানে অপশন এটা হচ্ছে কারেক্ট, কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করতে হবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। নেক্সট কোশ্চেনে বলছে এবিসি একটা ত্রিভুজ রয়েছে যার এবিসি অ্যাঙ্গেল এবিসি কোণটা দেওয়া হচ্ছে 90 ডিগ্রি। এবার বলছে বিডি এসি এর ওপর লম্ব, এবি এর মাপ দেওয়া রয়েছে, বিডি এর মাপ দেওয়া রয়েছে, তাহলে বলছে বিসি এর দৈর্ঘ্যটা কত হবে। তো ছবিটা আঁকা যাক, ধরে নেওয়া যাক এই হচ্ছে এবিসি ত্রিভুজ, মানে এই পয়েন্টটা ধরলাম এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবার বিডিটা হচ্ছে লম্ব। তো এখানে এবি এর মাপ বলে দিয়েছিল, এবি এর মাপ কত বলছিল? এবি এর মাপ বলছিল 5.7, বিডি এই মাপটা বলে দিয়েছে 3.7, 3.8। এবার বলছে বিসি এর দৈর্ঘ্য কত। আচ্ছা, এই কোশ্চেনটায় একটা ভুল রয়েছে, সিডি ইকাল টু হবে 5.4, এই মাপটা দেওয়া নেই, সিডি ইকাল টু হবে 5.4। এই কোশ্চেনটা বইতেই রয়েছে, বইতে দেখবে সিডি বাহুর মাপটা দেওয়া রয়েছে, এটা রয়েছে 5.4।
আমরা প্রথম ত্রিভুজটাকে নিয়ে কাজ করছি, মানে ত্রিভুজ এ বি ডি, আরেকটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ বি ডি সি, এই দুখানা ত্রিভুজকে নিয়ে কাজ করছি। তো এবিসি এ বি ডি এই ত্রিভুজটা লেখা যেতে পারে বিডি বাই এবি। বিডি বাই এবি ইকাল টু কত হবে? আচ্ছা, এখানে বিডি বাই এবি কত হবে, মানে বিডিসি ত্রিভুজের কোন কোন বাহুগুলোকে লিখবে তোমরা কি করে বুঝবে দেখো। ধরে নেওয়া যাক এই কোণটাকে আমরা থিটা ধরে নিলাম, এই কোণটাকে আমরা থিটা ধরে নিচ্ছি। আমরা প্রথমে পুরো ত্রিভুজটাকে নিয়ে কাজ করছি। তো এই কোণটা তো 90 দেওয়া ছিল, এই কোণটা তো সমকোণ 90 ডিগ্রি দেওয়াই ছিল, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হয়ে যাবে 90 মাইনাস থিটা। এই কোণটা হয়ে যাচ্ছে 90 মাইনাস থিটা। অসুবিধা নেই এত অব্দি। আচ্ছা, নেক্সট এবার এই ছোট ত্রিভুজটাকে দেখো, এটা তো হচ্ছে 90 ডিগ্রি, এটা তো হচ্ছে 90 ডিগ্রি, কারণ বিডি লম্ব বলেই দেওয়া ছিল, একটা কোণ থিটা, তাহলে এইটুকুনি কোণটা কত হবে? এইটুকুনি কোণটা হয়ে যাবে 90 মাইনাস থিটা। আবার এই ত্রিভুজটাকে যদি দেখা যায় তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা দেওয়া হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হয়ে যাবে থিটা। তবেই যোগ করলে আমরা 180 ডিগ্রি পাবো। কথাটা বুঝতে পারলে? আমি আরেকবার বলছি জায়গাটাকে। এখানে বাহুগুলো যখন অনুপাত করবে কোন বাহুটার সাথে কোন বাহুটাকে রাখবে তোমাদের এটা গুলিয়ে যেতে পারে, তার জন্য আমি বলছি যে এই কোণটাকে তোমরা থিটা ধরে নেবে। যে কোনো একটা কোণকে থিটা ধরলে, পুরো ত্রিভুজটাকে নিয়ে কাজ করছি, পুরো ত্রিভুজটা এটা হচ্ছে 90 ডিগ্রি, একটা কোণ হলো থিটা, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হয়ে যাবে 90 মাইনাস থিটা। অসুবিধা নেই এত অব্দি। এবার আমরা ছোট ত্রিভুজটাকে নিয়ে কাজ করছি। ছোট ত্রিভুজটার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ বিডি লম্ব বলেই দেওয়া ছিল, তার মধ্যে একটা কোণ দেওয়া হচ্ছে থিটা, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হয়ে যাবে 90 মাইনাস থিটা। এবার এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করছি, এই ত্রিভুজটারও এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, একটা কোণ দেওয়া আমরা পেয়ে গেছি 90 মাইনাস থিটা, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হয়ে যাবে থিটা। এবার আমরা কি লিখেছিলাম? বিডি বাই এবি। আচ্ছা, বিডি বলতে কোন বাহুটাকে নিয়েছিলাম? বিডি বলতে আমরা থিটার অপোজিটে যে বাহুটা ছিল সেটাকে নিয়েছিলাম। থিটার অপোজিটে ছিল বিডি, তাই লিখেছিলাম বিডি। আচ্ছা, তাহলে এখানে থিটার অপোজিটে কত রয়েছে? এখানে থিটার অপোজিটে রয়েছে সিডি, তাহলে এখানটা আমরা লিখবো সিডি। আবার এখানে এবি কোনটার অপোজিটে রয়েছে? এবি কোণটা রয়েছে 90 ডিগ্রি কোণটার অপোজিটে, এবিটা রয়েছে 90 ডিগ্রি কোণের অপোজিটে। তাহলে এখানে আমরা এই 90 ডিগ্রি কোণটার অপোজিটে কত রয়েছে? এই 90 ডিগ্রি কোণটার অপোজিটে রয়েছে বিসি, তাহলে এখানটা আমরা বিসি লিখবো। এরকম ভাবে তোমরা কোন বাহুটার পরে কোন বাহুটা লিখবে সেটা তোমরা লিখতে পারো, মানে কোন বাহুটার সাথে কোন বাহুটা রেশিও করবে সেটা তোমরা বুঝতে পারবে। তো এখানে বিডি এই বাহুটার মাপ কত দেওয়া ছিল? বিডি এর মাপটা দেওয়া ছিল 3.8, এবি এর মাপ দেওয়া ছিল 5.7, সিডি এর মাপটা তো দেওয়া ছিল 5.4, আমাদের বিসি বার করতে হবে। তাহলে বিসি ইকাল টু কত হবে? বিসি ইকাল টু হয়ে যাচ্ছে 5.7 ইন্টু 5.4 বাই দিয়ে হবে 3.8। এখান থেকে পয়েন্টটা তুললাম, এখান থেকে পয়েন্টটা তুললে তলায় একটা 10 বসবে। 19 দিয়ে কাটলে এখানটা 2 হবে, এখানটা 3 হবে, আবার 2 দিয়ে কাটলে এখানটা কত হবে? এখানটা হয়ে যাবে 27। লাস্টে 3 আর 27 মাল্টিপ্লাই করলে হবে 81, 81 বাই 10 করলে হচ্ছে 8.1। তাহলে এখানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। এখানে আমাদের যৌগিক গড় নির্ণয় করতে দেওয়া হচ্ছে, তো সবার আগে কি করতে হবে না আমাদের এফ এক্স বার করতে হবে, মানে এফ এর সাথে এক্স কে মাল্টিপ্লাই করতে হবে। 5 ইন্টু 7 করলে হচ্ছে 35, 6 ইন্টু 12 করলে হচ্ছে 72, 16 ইন্টু 8 করলে কত হচ্ছে 128, 4 ইন্টু 20 করলে হচ্ছে 80, 5 ইন্টু 23 করলে হচ্ছে 115। তো এইগুলোকে আমরা যোগ করবো, তাহলে কত হচ্ছে 35 এর সাথে 72 কে প্লাস করব, তার সাথে প্লাস করছি 128, আবার প্লাস করছি 80, তার সাথে প্লাস করব 115, তাহলে হয়ে যাচ্ছে 430। নেক্সট আমরা এফটাকে প্লাস করব, এফটাকে প্লাস করলে কত হচ্ছে 7, 6, 8, 7 প্লাস 6 প্লাস 8 প্লাস 4 প্লাস 5 প্লাস করলে হচ্ছে 30। লাস্ট আমাদের সামেশন অফ এফ এক্স বাই সামেশন অফ এফ করতে হবে, তাহলে এখানটা কত হবে 430 বাই 30। তো এখান থেকে একটা শূন্য ক্যান্সেল করা যাবে, তাহলে আনসারটা হচ্ছে 43/3, মানে এরটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে যে এই বহুপদী সংখ্যামালাটার একটা উৎপাদক হচ্ছে x² -1, তাহলে নিচের কোন শর্তটা কারেক্ট হবে?
তো এখানে কি দেওয়া ছিল, এখানটা দেওয়াটা হচ্ছে এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস দিয়ে রয়েছে বি এক্স কিউ প্লাস দিয়ে রয়েছে সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই। তো এর একটা উৎপাদক বলছে এক্স স্কোয়ার মাইনাস 1, তো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো, তাহলে এখানটা হবে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তো আমরা একবার এক্স প্লাস 1 ইকাল টু 0 ধরবো, তাহলে এক্স ইকাল টু হচ্ছে মাইনাস 1। তো আমরা কি করব, যেহেতু এটার একটা উৎপাদক হচ্ছে এই দুটো, মানে এই দুটো হচ্ছে উৎপাদক, তাহলে আমরা কি করব, এক্স এর জায়গায় মাইনাস 1 বসাবো, তাহলে এই পুরো জিনিসটার ভ্যালুটা 0 হবে। যেহেতু এর উৎপাদক হচ্ছে এই দুটো, তাই জন্য আমরা এক্স এর জায়গায় একবার মাইনাস 1 বসাবো, তাহলে এই পুরো জিনিসটা 0 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, এটা হবে এ মাইনাস 1 এর পাওয়ার হচ্ছে 4, বি মাইনাস 1 এর পাওয়ার হচ্ছে 3 প্লাস সি মাইনাস 1 এর পাওয়ার হচ্ছে 2 প্লাস ডি ইন্টু মাইনাস 1 প্লাস ই। তাহলে কত পাচ্ছি, এখানটা পাবো এ, এখানটা পাবো মাইনাস বি, এখানটা সি, এখানটা হচ্ছে মাইনাস ডি, এখানটা হচ্ছে ই, ইকাল টু হয়ে যাবে 0। আবার আমরা একবার এক্স মাইনাস 1 ইকাল টু 0 লিখবো, তাহলে এক্স ইকাল টু হচ্ছে 1, তাহলে আমরা এক্স এর জায়গায় 1 বসাবো, তাহলে কত হবে এ 1 এর পাওয়ারে 4 মানে 1 হবে, বি 1 এর পাওয়ারে 3 মানে 1 হবে, এখানটা হচ্ছে সি, এখানটা হচ্ছে ডি, এখানটা হবে ই, এটা ইকাল টু 0 হচ্ছে। তো আমরা এটাকে নিয়ে একটু সিম্পলিফাই করছি, এখানটা হচ্ছে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস ই ইকাল টু 0। তো আমরা কি করব, এ প্লাস সি প্লাস ই, বি আর ডিটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে বি প্লাস ডি। তাহলে এই শর্তটা হচ্ছে কারেক্ট, মানে এ প্লাস সি প্লাস ই ইকাল টু হচ্ছে বি প্লাস ডি, মানে এখানে অপশন এটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে এবি একটা সরলরেখা রয়েছে, তার উপর একটা বিন্দু হচ্ছে পি, তাহলে বলছে এপি ইকাল টু পিবি। এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া রয়েছে, বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া রয়েছে, তাহলে বলছে পি এর স্থানাঙ্ক কত হবে। দেখো এবি একটা সরলরেখা রয়েছে, তার উপরে একটা বিন্দু বলছে পি, তাহলে বলছে এপি ইকাল টু হচ্ছে পিবি, মানে আমাদের মধ্যবিন্দুটা বার করতে হবে। তাহলে আমরা কি করব, মধ্যবিন্দু বার করার ফর্মুলা আমরা এর আগে করেছিলাম। ধরে নেওয়া যাক একটা পয়েন্ট হচ্ছে x1 y1 আর একটা পয়েন্ট হচ্ছে x2 y2। তো এর মধ্যবিন্দু বার করতে হবে, তাহলে কত হবে x1 প্লাস x2 বাই 2, কমা দিয়ে বসবে y1 প্লাস y2 বাই 2। তো এখানে আমাদের পয়েন্টটা কত বলেছিল, পয়েন্টটা বলেছিল 3,-4, এই পয়েন্টটা দেওয়া ছিল 3,-4, আরেকটা পয়েন্ট দেওয়া ছিল -5,2। তাহলে আমরা কি করবো, এখানটা লিখবো 3 -5 বাই দিয়ে হচ্ছে 2, এখানটা লিখবো -4 প্লাস 2 বাই দিয়ে 2। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে, -2/2, এখানটা পাওয়া যাচ্ছে -2/2, তাহলে এখানটা হচ্ছে -1, তাহলে পি পয়েন্টটা পাওয়া যাচ্ছে -1, মানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। লাস্ট কোশ্চেন দেখো, এখানে বলছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে এস বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য ডি একক, তাহলে কোন শর্তটা হচ্ছে কারেক্ট। একটা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু হয়ে যায় 6 ইন্টু এ স্কোয়ার, মানে 6 ইন্টু বাহু স্কোয়ার, আর কর্ণ কত হবে, কর্ণটা হয়ে যাবে √3 ইন্টু এ, 6 মানে √3 ইন্টু বাহু, √3 ইন্টু বাহু। এই সমগ্রতলের ক্ষেত্রফলটাকে বলছে এস, আর কর্ণটাকে বলছে ডি। তো আমরা এসটাকে নিয়ে কাজ করছি, মানে এস ইকাল টু দেওয়া ছিল 6 ইন্টু এস স্কোয়ার, তো এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 3 ইন্টু এস স্কোয়ার, এরকম ভাবে লিখতে পারি। তাহলে আমরা কি করব, 3টাকে লিখছি √3 স্কোয়ার ইন্টু দিয়ে এস স্কোয়ার ছিল, তাহলে এটাকে লেখা যেতে পারে 2 ইন্টু √3 ইন্টু এ হোল স্কোয়ার, তাহলে কত হবে 2 ইন্টু এই জায়গাটায় বসে যাবে ডি, এখানে হচ্ছে ডি স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি এস ইকাল টু 2 ইন্টু ডি স্কোয়ার, মানে এখানে অপশন এটা হচ্ছে কারেক্ট। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, পরবর্তী পার্টে অন্য কোনো কোশ্চেন সেট নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।